আপনি কি জানেন এত বড় কার্গো শিপে এত বিশাল উইংস কিভাবে ইনস্টল করা হয়? ভাবুন তো, এটা কোনো ছোটখাটো পার্ট না, বরং কয়েক টন ওজনের বিশাল স্টিলের ডানা, যেটা শিপের সাইডের ভেতরে ফিট করা হয়। সবার আগে শিপটাকে ড্রাই ডকে আনা হয়, যাতে পুরো পানি সরিয়ে ফেলা যায় এবং নিচের অংশ একদম পরিষ্কারভাবে দেখা যায়। তারপর শিপের হালে একদম নির্দিষ্ট জায়গায় বড় একটি ওপেনিং তৈরি করা হয়, যেখানে এই স্টেবিলাইজার উইং বসানো হবে। এরপর হেভি ক্রেনের সাহায্যে এই বিশাল সাইজের স্টেবিলাইজারটাকে খুব ধীরে ধীরে তুলে একদম ঠিক অ্যালাইনমেন্টে সেট করা হয়। ভেতরের দিকে স্ট্রং বোল্টস এবং হাইড্রোলিক সিস্টেম লাগানো হয়, যা এটাকে বাইরে বের করা এবং আবার ভেতরে ঢুকিয়ে নেওয়ার কাজ করে। তারপর প্রতিটি জয়েন্টের ওয়েল্ডিং এবং প্রেসার টেস্ট করা হয়, যাতে সমুদ্রের প্রচণ্ড চাপ আর ঢেউয়ের মধ্যেও এটা শক্তভাবে টিকে থাকতে পারে। সবকিছু ঠিকঠাক চেক হয়ে গেলে টেস্ট মুভমেন্ট করা হয় এবং দেখা হয় স্টেবিলাইজারটি স্মুথলি বাইরে ভেতরে চলছে কিনা। এই শক্তিশালী ইনস্টলেশনের কারণেই একটি কার্গো শিপ ঝড়ো ঢেউয়ের মধ্যেও অনেক বেশি ব্যালেন্সড ও স্থিরভাবে চলতে পারে। আপনার কি মনে হয় এই উইংস ছাড়া শিপ একদমই অসম্পূর্ণ? তাহলে কমেন্টে লিখুন উইংস। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন চাপতে ভুলবেন না।